ছাত্র জনতার আন্দোলনে এখন পর্যন্ত ৭০৮ জন নিহত ও ২৫,০০০ আহতের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন। এদিকে অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে পর্যটন শিল্পে সম্পৃক্ত করার উদ্যোগের কথা জানালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব। সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। পর্যটন শান্তি সোপান প্রতিপাদ্যে ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিশ্ব পর্যটন দিবসে বিভিন্ন কর্মসূচি নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার এক ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে মন্ত্রণালয়ের সচিব জানান, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে পর্যটন শিল্পে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। জুলাই আগস্ট অভ্যুত্থানের অকুতোভয় বীর শহীদদের গৌরব গাথাকে অমলিন করার লক্ষ্যে শহীদ পরিবারের সদস্যদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পর্যটন শিল্পে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে এই বিপ্লব এক ভিন্ন মহিমায় উদ্ভাসিত হবে। এদিন সচিবালয়ে আরেক ব্রিফিংয়ে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, চীনা মেডিকেল টিমের পরামর্শে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবা দেবে সরকার। তারা খুব আন্তরিকভাবে 5টা হাসপাতাল ভিজিট করেছেন। তারা আমাদের ডক্টরদেরকে তাদের তরফ থেকে যে সমস্ত পরামর্শ দেওয়ার প্রয়োজন ছিল সেগুলো দিয়েছেন। এই 105 জন পেশেন্টের মধ্যে আপনার কয়েকজন পেশেন্ট খুব ক্রিটিক্যালি ইনজুর্ড। এই ক্রিটিক্যালি ইনজুর্ড পেশেন্টদের বিষয়ে কিছু সাজেশন তারা দিয়েছেন। তারা নিজেদের একটা পূর্ণাঙ্গ অ্যাসেসমেন্ট আমাদেরকে পরে পাঠাবেন। তার ভিত্তিতে আমাদের যদি কোনো আরও ভালো ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় সেটা আমরা নিশ্চয়ই করব। ছাত্র জনতার আন্দোলনে এখন পর্যন্ত ৭০৮ জন নিহত ও ২৫,০০০-এর বেশি আহতের তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি। যারা নিহত হয়েছেন তার একটা তালিকা আমরা ওয়েবসাইটে প্রকাশ করেছি। সেই তালিকা অনুযায়ী এটা ৭০৮ এখন পর্যন্ত। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।